টাকা পয়সা গোছাচ্ছেন তো? ঈদের বাকি আর মাত্র কয়েকদিন। রেডি হবার একটা ব্যাপার আছে না? সবকিছু রেডিনেস নিয়ে কথা বলতে গেলে অনেক সময় লাগবে। আপাতত টাকা পয়সা গোছানো নিয়েই কথা বলা যাক। সামনে লম্বা ছুটি, ব্যাংক বন্ধ, অফিস বন্ধ, এটিএম বুথে টাকা শেষ হয়ে যেতে পারে। এতে মেজাজ খারাপ হতে পারে, মাথা কাজ নাও করতে পারে। এমন পরিস্থিতি সামাল দিতে আগে থেকেই যথেষ্ট পরিমাণ টাকা এমনভাবে গুছিয়ে রাখতে হবে যেন প্রয়োজন মতো সহজেই তা পাওয়া যায়। বিশেষজ্ঞরা বলছেন, টাকা পয়সা যথেষ্ট না থাকলে মাথা এমনিতেই গরম থাকে। ঈদের আগে তেমনটা হলে অবস্থা আরও খারাপ হয়। এক্ষেত্রে সমাধান হচ্ছে আগে থেকে প্রস্তুতি নেওয়া ও ডিজিটাল সার্ভিসের সঠিক ব্যবহার। তারা বলছেন, ঈদের ছুটিতে ব্যাংকের কাউন্টার বন্ধ থাকলেও মোবাইল ব্যাংকিং সেবা সবসময় চালু থাকে। সেই সব সার্ভিসের অ্যাপ দিয়ে টাকা পাঠানো, বিল পরিশোধ, কেনাকাটা সবই করা যায়। তাছাড়া প্রচলিত ব্যবস্থা অনুযায়ী আস্থা রাখা যায় এমন ব্যক্তিদের কাছ থেকেও টাকা পয়সা আমরা নিতে পারি। শুনুন, আগে ঠান্ডা মাথায় চুপচাপ বসুন। মনে মনে বা খাতা কলমে অথবা মোবাইলে কম্পিউটারে একটা হিসাব করে নিন। এরপর টাকা জোগাড় করে এমন জায়গায় রাখুন যেন প্রয়োজনের সময় সহজেই খুঁজে পান। যদি কেনাকাটা বা বিল পরিশোধের জন্য নগদ টাকার দরকার না হয় তাহলে তো বেশ ভালো, ডেবিট কার্ড দিয়ে কাজ চালাতে পারবেন। আপনাদের মধ্যে অনেকেই ছুটির আগে মোবাইল ব্যাংকিংয়ে টাকা রিচার্জ করে রাখেন। তেমন হলেও ভালো, এতে দরকারের সময় ঝামেলা হয় না। তবে এটা ঠিক, এটিএমগুলোতে মোটামুটি পর্যায়ের টাকা পয়সা রেখে দেয় ব্যাংকগুলো। তবে আপনি সেটা ব্যাকআপ হিসেবে ভেবে রাখতে পারেন, কারণ অনেক এটিএমে টাকা ফুরিয়ে যায়। সেক্ষেত্রে নগদ টাকা সাথে রাখতে পারেন। বাংলাদেশে এখনও ক্যাশলেস সিস্টেম বা নগদ টাকাবিহীন ব্যবস্থা পুরোপুরি চালু হয়নি। সেক্ষেত্রে মাঝামাঝি একটা উপায় অবলম্বন করতে পারেন, অর্থাৎ নগদ টাকাও থাকলো, সাথে কার্ডও প্রয়োজনের সময় কাজে লাগলো। তবে ঈদ কাছে এসে পড়ছে বলে কাছাকাছি দূরত্বে বা আপনি যেসব জায়গায় যেতে পারেন সেখানকার এটিএম বুথগুলো লোকেশন জেনে রাখুন। ব্যাংকের অ্যাপ বা ওয়েবসাইটে দেখে নিন কোন কোন এটিএমে যথেষ্ট টাকা আছে। একটি এটিএমে টাকা না পেলে অন্যটায় যান। যাদের ক্রেডিট কার্ড আছে তারা জরুরি প্রয়োজনে সেটা ব্যবহার করতে পারেন। তবে বিল পরিশোধের সময়সীমা ও ইন্টারেস্ট রেট আগে থেকে জেনে নিন। ঈদের ছুটিতে অনেক খরচ অনলাইনে মেটানো যায়। বিদ্যুৎ, গ্যাস, ইন্টারনেট, মোবাইল রিচার্জ, এসব বিল মোবাইল ব্যাংকিং বা ব্যাংকের অ্যাপ দিয়ে পরিশোধ করতে পারেন। এতে নগদ টাকার ওপর চাপ কমে। অনলাইন কেনাকাটায় চেষ্টা করুন ডিজিটাল পেমেন্ট সিস্টেম কাজে লাগাতে। অনেকে ঈদের ছুটিতে বাসায় বাড়তি টাকা রেখে দেন, যা বিপদে আপদে কাজে লাগে। ছুটির আগে ব্যাংক থেকে পর্যাপ্ত টাকা তুলে রাখুন বা নির্ভরযোগ্য কারো কাছে দিয়ে রাখুন। সহজ হিসাব, ছুটির আগে ইমার্জেন্সি ফান্ড গড়ে তোলা। দরকার ছাড়া কোনো খরচ একেবারেই করবেন না। কেনাকাটা, ছুটিতে বেড়ানো, বাড়িতে যাওয়া আসা, উৎসব উদযাপন এবং আরও যা যা আছে সেসব ধরে ধরে একটা বাজেট করুন। এটা নিশ্চয়ই বলার দরকার নেই যে অন্যান্য স্বাভাবিক সময়ের চাইতে ছুটিতে এবং উৎসবে খরচ এমনিতেই বেশি হয়। কেউ কেউ হয়তো এমনটা ভাবতেই পারেন যে যখন যা হবার তখন তাই হবে, অর্থাৎ ধর তক্তা মার পেরেক। আপনার এমন ভাবনা ও বাস্তবতার স্বাধীনতায় কেউ বাধা দেবে না, কিন্তু আপনি ঠিক মতো রেডি থাকলে কাজগুলো সহজ হয়। অ্যাপ্লাই করে দেখতে পারেন। আমি এতক্ষণ এটাই বলতে চাইছি। আমার বিশ্বাস এগুলো আপনারা সবই জানেন, আমি জাস্ট মনে করিয়ে দিচ্ছি।